31st নাইটে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু। বর্ষবরণে আতশবাজিতে দগ্ধ হয়ে ২ শিশু হাসপাতালে। জ্বলন্ত ফানুস পুড়ে ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ড। এই তারিখটা জানলে হয়তো তারা আগে থেকে সতর্ক হয়ে যেত কিংবা পালিয়ে থাকত। যেটা আমাদের জন্য মজা, সেটা কারোর জন্য সাজা। আতশবাজির আওয়াজে হার্ট অ্যাটাক করে ৪ বছরের শিশু মৃত্যু। আমরা আছি ট্রেন্ড ফলো করার নেশায়। ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরা কত কিছু হারাই এবং আমরা কত ক্ষতির সম্মুখীন হই, সেটা না বললেই নয়। অপসংস্কৃতি, অন্য দেশের সংস্কৃতি ফলো করা কিংবা ট্রেন্ড ফলো করার নেশা আমাদেরকে কিভাবে খুকলে, খুকলে খেয়ে নিচ্ছে আমরা নিজেরাও টের পাই না। এই যে প্রত্যেক বছর আ নিউ ইয়ার এটা পালনের যে ট্রেন্ডিংটা চলে আসছে, বাজি ফোটান, এ করেন, ও করেন, নাচ গান করেন, গান বাজান। এইরকম যে ট্রেন্ড প্রত্যেক বছর আমরা ফলো করি, আমাদের দেশ অন্য দেশের এই সংস্কৃতি এভাবে ফলো করার মাধ্যমে, ফলো করার ফলে কিভাবে ক্ষতি করে যাচ্ছে, সেটা তারা জানে কিনা জানি না, কিন্তু জেনেও যদি ক্ষতি করে, তাহলে তাদেরকে মানুষ তো বলা যাবে না। প্রত্যেক বছর এভাবে শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার, এই যে বিষয়টা এটা পালন করা, এটা পালন করার কি লজিক আমি জানি না। জীবন থেকে তো একটা বছর পার হয়ে গেল। এখানে তো শোক পালন করার কথা ছিল। তারা খুশি কিভাবে পালন করে, তারা উৎসব কিভাবে পালন করে আমার বুঝে আসে না। একটা বছর কিভাবে চলে গেল জীবন থেকে, এই বছরে কি অর্জন করলো আর কি হারালো, এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। জানি না কেন তাদেরকে প্রত্যেক বছর এভাবে নতুন দিনে, শুরুর দিনে এভাবে অনুষ্ঠান করতে হবে। আমার জানা নাই। এর লজিকটা কি? আমি আসলেই জানি না। কেউ যদি জানেন একটু বলবেন। এই যে প্রত্যেক বছর এই দিনে কত ক্ষতি হচ্ছে জানেন? এই যে বাজি ফোটানো হচ্ছে, জোরে, জোরে গান বাজনা বাজানো হচ্ছে। আপনার আশেপাশের মানুষদের কি কোন রকম ক্ষতি হচ্ছে না? এই যে প্রত্যেক বছর নিউজে আসে যে এরকম বাজি ফোটানোর ফলে, এরকম গান বাজনা বাজানোর ফলে হার্ট অ্যাটাক করেছে অনেকজন। এরকম নিউজ কি আপনার কানে যায় না? কিংবা বাজি ফোটানোর ফলে অনেক শিশু কিভাবে আ পঙ্গুত্ব বরণ করছে, অনেকে আবার মারা যাচ্ছে। এরকম নিউজ কারোর চোখে কি পড়ে না? আ নাকি আমার সোর্স তুলে, তুলে দিতে হবে যে, "এই দেখেন, আপনাদের এরকম বাজি ফোটানোর ফলে, আপনাদের এরকম গান বাজনা করার ফলে অমুক জেলার, অমুক জায়গার, অমুক মানুষটা মারা গেছে, অমুক শিশুটা মারা গেছে।" হ্যাঁ? এরকম করে কি সোর্স দেওয়ার দরকার আছে? নাকি দেখেন না? তো প্রত্যেক বছর যখন এরকম সময় আসতে যাবে, তখন আপ আমাদের প্রত্যেকের জায়গা থেকে সবাইকে সতর্ক করতে হবে যে এইরকমটা যেন না করি। এর থেকে যেন বিরত থাকি। আল্লাহর ওয়াস্তে এরকম অপসংস্কৃতির চর্চা করার কোনো দরকার নেই। এটা সৌন্দর্য নয়, সৌন্দর্য নয় এটা।